রাত বাজে প্রায় 9টা। ঢাকার এক ছোট্ট মেসে বাড়ির দরজায় 3জন ছাত্র বসে মাথা চুলকাচ্ছে। আজকে মেসের রাঁধুনির ছুটি আর খাবারের পেটে টান। পিঠে একদম বাজনা বাজছে। 3 বন্ধু মিলে ঠিক করলো আজ নিজেদের রান্না নিজেরাই করে খাবে। 3জনের মধ্যে রাকিব একটু রান্না জানে, তাই সবাই তাকেই নেতা বানালো। রাকিব বলল, আজকে খিচুড়ি রান্না করব, খুব সহজ, চাল আর ডাল মিশিয়ে দিলেই হবে। তাহলে দেরি কেন, চলো শুরু করি। সবাই একসাথে উৎসাহিত। রান্না করতে হবে সেটা ঠিক আছে, কিন্তু ঘরে কি কি আছে সেটা দেখা হয়নি। মেসের কিচেন খুঁজতে গিয়ে দেখা গেল চাল আর ডাল আছে, তবে খুব কম। আলু, পেঁয়াজ আর কিছু পুরনো শুকনো লঙ্কা পাওয়া গেল। রাকিব দারুণ বুদ্ধি করে বলল, তাহলে যা আছে তাই দিয়েই কিছু করে ফেলি। আমি যা বলি সেটাই করো। তো শুরু হলো রান্না। প্রথমেই তারা ডাল ধুয়ে চুলায় বসালো। কোয়েল হিসাবে স্টোভ ব্যবহার করছে, কিন্তু আচমকা দেখলো যে স্টোভের গ্যাস প্রায় শেষ। তাড়াতাড়ি রান্না করতে হবে, তাই রাকিব চাল আর ডাল একসাথে ফেলে দিলেন। পাশে সোহেল বলল, ভাই তেল দাও না, একটু স্বাদ আসবে। তেলের বোতল খুলে দেখা গেল সেটাও শেষের দিকে, কিন্তু সোহেল কোনো চিন্তা না করে পুরো তেলটাই ঢেলে দিল। রান্না শেষ হতে না হতেই চুলা বন্ধ হয়ে গেল। খিচুড়ি পুরোপুরি সিদ্ধ হলো না, কিন্তু তার মধ্যেই 3জন প্লেটে তুলে খেতে বসে গেল। হাতে 1 চামচ খিচুড়ি নিয়ে মুখে দেওয়ার পরেই তাদের মুখ অদ্ভুত হয়ে গেল। রাকিব বলল, ইস, এ তো একেবারে কাঁচা, আর লবণ কোথায়? সোহেল বলল, ভাই এইটুকু তো গ্যাস্ট্রিকের জন্য উপকারী। তবে যতই স্বাদহীন হোক না কেন, ক্ষুধার জ্বালায় 3জনের হাসতে হাসতে কাঁচা খিচুড়ি খেয়ে ফেলল। শেষে সবাই মিলে বলল, কাঁচা হোক আর পাকা, ছাত্র জীবনের রান্না সবসময় স্পেশাল। এতক্ষণ যা শুনলেন তার সবই গল্প ছিল, তবে আমরা কিন্তু বাস্তবে রান্না করতেছি। আর এখন রাত না, এখন দিন। আমি, আমার বন্ধু রিপন এবং রাজা, তারা রান্নায় খুবই স্পেশাল। আমার বন্ধু রূপনের নাম হলো চাকমা। সে এলো চাকমা কারিশমাতে রান্না করতেছে। সব কিছু সেদ্ধ করে নিয়েছে। মুরগির মাংস কখনো সেদ্ধ করে রান্না করে দেখিনি, প্রথমবার। তেল দিয়েছে। এখন কি করতে হবে, মানে তেল দেওয়ার জন্য প্র্যাকটিস চলছে আর কি। তেল দিতে হবে, তেল দেওয়া হলো। এবার তেল একটু গরম হবে, তাই বিভিন্ন গবেষণা চলছে। রাজু বলছে, আমি তো এই প্রথম বা দ্বিতীয়বার মনে হয় সিদ্ধ করা দোষ খাচ্ছি। মশলাগুলো মাখায় নিয়েছে আচ্ছা রকমভাবে। তবে যাই হোক, রান্নাটা সুস্বাদু হবে আশা করছি, কারণ রাজু ছেলেটা ভালো রান্না করতে পারে। এবং রাজু হলো রান্না করে দিচ্ছে রূপনকে বিনা পয়সায় খাওয়ার জন্য। যেটা সত্য কথা বলে দিলাম, কিছু করার নেই। ও হয়তো ভিডিওটা দেখলে হয়তো কষ্ট পাবে, কিন্তু এটাই ছিল বাস্তবতা। রাজু রান্না করে দেবে। আমি শুধু গিয়েছিলাম ওদের রুমে, যাই দেখতেছি রান্না করছে, তাই ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই। লাস্টে রান্না করতে করতে কি হয়েছে, আমার রুমে এসে দেখছে রুম তালা মারা, তাই রুম থেকে নিচে গিয়ে চাবি আনতে গিয়েছিলাম। আমার মেসে থাকি একসাথে, তো রুম তালা মারা থাকার কারণে ওর কাছে চাবি আনতে গিয়ে বসে থাকতে হয়েছে অনেকক্ষণ। লাস্টে রান্না প্রায় শেষ হয়ে গেছে ওদের। আমি ছিলাম না এই সময়, আমি জাস্ট হলো আলু দেওয়া দেখে এসেছি আর মুরগি রান্না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।